আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। আমার আজকের এই কেকটি A to Z রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনারা একদম পারফেক্টভাবে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা স্ট্রেনারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলো যত ভালোভাবে চেলে নেওয়া হবে কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জ এবং সফট হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। খেয়াল রাখতে হবে বাটির মধ্যে যেন কোনো প্রকারের পানি না থাকে। ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। 2টা ডিমের কুসুম কিন্তু আলাদা করে নিতে হবে, যেহেতু এটা স্পঞ্জ কেক কোনো প্রকারের কুসুমের অংশ থাকা যাবে না। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। যখন ডিমের সাদা অংশটা এরকম ফোমে একটা ক্রিয়েট হতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করছি। চেষ্টা করবেন চিনিটাকে 2 থেকে 3 ধাপে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেওয়ার। প্রথম স্টেপ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেকেন্ড স্টেপে চিনিটা দিয়ে দিলাম। সেকেন্ড স্টেপ চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে থার্ড স্টেপে চিনিটা দিয়ে ভালোভাবে ডিমের ফোমটাকে বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করে নিলে কিন্তু দেখবেন ডিমের ফোমটা অনেকটা শক্ত হয়ে যাবে। হুইপ ক্রিম যেরকম স্টিকি হয় ঠিক ওই রকম হবে। তবে বিটারের স্পিডের উপরে কিন্তু সময়টা একটু কম বেশি লাগতে পারে। যখন ডিমের ফোমটা এরকম শক্ত হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। প্রথমে একটা ডিমের কুসুম দিয়ে ভালোভাবে বিট করে নিব। একদম লো স্পিডে ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিতে হবে। একটা ডিমের কুসুম দিয়ে বিট করে নেওয়া হয়ে গেলে আর একটা ডিমের কুসুম দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। ডিমের কুসুমটা যখন ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। যেহেতু এটা স্পঞ্জ কেক তাই পর্যায়ে তেলটা ব্যবহার করতেও পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন, তবে তেলটা দিলে কেকটা অনেক বেশি সফট থাকে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। এর বেশি বিট করলে কিন্তু ডিমের ফোম আর তেলটা আলাদা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে 10 সেকেন্ডের জন্য বিট করে নিলে কিন্তু দেখবেন সব কিছু খুব ভালোভাবে বিট করে মিশে যাবে। এবার বিটারের কাঠিগুলোকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ডিমের ফোমটা অনেকটা পাতলা হয়ে যাবে। এবার ডিমের ফোমের সাথে আগে থেকে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে 2 থেকে 3 স্টেপে মিশিয়ে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্পঞ্জ কেকটা অনেক বেশি সফট হবে। ভিডিও দেখা প্রসেসে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে ঠিক আলতোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইস্কটা শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে কিভাবে মিশাতে হবে। বেশি প্রেসার দিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা অনেকটা চুপসে যাবে। আঙ্গুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে শুধুমাত্র হ্যান্ড উইস্কটা ঘুরিয়ে আলতোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রথম স্টেপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে আবারও সেকেন্ড স্টেপে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দিয়ে আবারও আলতোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইস্কটা ভিডিও দেখা প্রসেস অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। সেম প্রসেসে থার্ড স্টেপটাও মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি সাইড থেকে যে শুকনো উপকরণগুলো লেগেছিল সেটা কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে কেক ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আজকে কেকটা বেক করার জন্য 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। এবার কেক ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিব, এতে করে ভিতরে বাবলসটা কম ক্রিয়েট হবে। কেক ব্যাটারটা দিয়ে এবার একটা কাঠি দিয়ে ভিডিও দেখা প্রসেস অনুযায়ী একটু সমান করে দিব, তাহলে কেকটা উপর থেকে একদম সমানভাবে বেক হবে। এটা কাঠি দিয়ে সমান করে নেওয়া হয়ে গেলে এবার কেক মোল্ডটাকে ধরে কয়েকবার ট্যাপ করে নিব। যেহেতু এটা স্পঞ্জ কেক, তাই কয়েকবার ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে বাবলসটা বের হয়ে আসে। 160 ডিগ্রি প্রিহিট ওভেনে কেকটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর কেকটাকে বের করে এরকম একটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিলাম, এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। কেক মোল্ডটা ভালোভাবে ঠান্ডা করে তারপর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপারটা এবার তুলে নিচ্ছি। কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। A to Z রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় কেক তৈরি করেন, তাহলে আপনাদের কেকও কিন্তু এরকমই সফট হবে। একদম নো ফেল রেসিপিতে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কেকটা স্লাইস করে দেখিয়ে দিলাম, তবে আমি 2টা স্লাইস করেছি, আপনারা চাইলে 3টা স্লাইস করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।